আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিন। কয়েকদিন আগে দেশনেত্রী খালেদা জিয়া, মহিয়সী মহিলা খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে পুরো জাতি শোকাহত। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকাকালে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষক ছিলেন। তিনি এই লক্ষ্যে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। আমরা আজকে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং জীবিতকালে তিনি যেসব উত্তম কাজ করে গেছেন, আল্লাহ তার যা দিন উত্তম প্রতিদান দিন। আমরা তার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন এবং তার পরিবারের সদস্যদের শোককে ধৈর্য ধারণ করা তৌফিক দিন এবং আল্লাহর হেদায়েতের পথে তাদের চলার তৌফিক দিন। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে যাব। যারা প্রশ্ন করতে চান, আপনারা আপনাদের পরিচয় তুলে ধরে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশরাফ সিদ্দিকী সাভারের জামসিং মার্কেট থেকে বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে শবে মেরাজ, শবে বরাত আমাদের দেশে অনুষ্ঠান করে পালন করা হয়, তা আবার জাতীয়ভাবে ঘোষণা দিয়ে। এসব অনুষ্ঠান করলে কি গুনাহ হবে? আর নবী যে আমল দেখেন নাই সেটা কি করা যাবে? আর জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইসব জিকিরগুলো উপস্থিত ছিল। তারা কোনো লাফালাফি করেন না এই জিকির নিয়ে। তো আমার প্রশ্নটি হচ্ছে যে এই জিকিরগুলো আমাদের সামনে থাকার পরে আমরা যদি লাফালাফি করি, তো এই ক্ষেত্রে আমাদের যে ইসলাম ধর্ম, আমার এখন লজ্জাই লাগে আসলে বলতে যে আমি মুসলিম। তো এইটা করলে কি, যিনি করবেন বা যারা আমরা করবো, এটা কি আমরা গুনাহগার হব? যদি সাহেব একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন যে আমাদের দেশে যে অনেকেই শবে মেরাজ, শবে বরাত পালন করে থাকেন, এতে কি গুনাহ হবে? এরপর আপনি বলছেন যে নবীর যে আমল, সে আমলের বাইরে গিয়ে আমরা আমল যে করি, এটা কেমন? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে এই যে আমাদের এই বাংলাদেশে এই জনপদে শবে মেরাজ, তারপরে কি শবে বরাত, শবে বরাত, এই ধরনের কিছু দিবস বা রাত পালন করা হয়ে থাকে। এই দিবস বা রাত যেগুলো পালন করা হয়ে থাকে, এগুলো কেন পালন করা হয়ে থাকে? এগুলোকে আমরা ইবাদত হিসেবে পালন করছি, সওয়াবের জন্য পালন করছি, নাকি আসলে এটা আমরা এমনিতেই পালন করছি? কোনো সন্দেহ নেই, যারা এই দিবস বা এই রাতগুলো পালন করছেন তাদের সকলেরই এই ধারণা অথবা এই কামনা আছে, এই ইচ্ছা আছে যে এর মাধ্যমে তারা
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবেন এবং সওয়াব লাভ করবেন। ইবাদত, অর্থাৎ তারা এটা ইবাদতকে ইবাদত মনে করেই করছেন। এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ইবাদত মনে করে আমি মানে যেটা মন চায় সেটা করতে পারবো কিনা। যেমন আপনি ঠিক দুপুর সূর্য যখন মধ্যাকাশে এসে যায়, একেবারেই শরীরের কাপড় চোপড় সব খুলে তারপরে আপনি রৌদ্রের মধ্যে প্রচণ্ড তাপের মধ্যে দাঁড়িয়ে থাকলেন আধা ঘন্টা ইবাদত মনে করে, এটা কি ইবাদত হবে কি না? এটা আপনি মনে করলেই যে ইবাদত হয়ে যাবে ব্যাপারটা তো এমন নয়, বা আমি মনে করলে ইবাদত হয়ে যাবে ব্যাপারটা এমন নয়, বা কোনো আলেম, কোনো বিদ্বান, কোনো ফকিহ, কোনো মুহাদ্দিস, কোনো ইমাম অথবা মুফতি তিনি ফতোয়া দিলেই সেটা ইবাদত হয়ে যাবে এমন নয়। কারণ ইবাদত হতে হলে অবশ্যই ইবাদতের যে মূলনীতি আছে সেই মূলনীতিতে আসতে হবে। ইবাদতের অনেকগুলো মূলনীতির প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকীফ। ইবাদতের মূল হচ্ছে ইবাদত সাব্যস্ত হতে হলে অবশ্যই সেটা ওহী নির্ভর হতে হবে, দলিল নির্ভর হতে হবে। এখন আমাকে আপনাকে এটা জানতে হবে যে আমরা যেই রাত বা দিন দিবস হিসেবে পালন করছি সেটা শবে মেরাজ হোক, শবে বরাত হোক, বা অন্যান্য যেই সমস্ত রাত্র হোক না কেন, এগুলো আদৌ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত দলিলের মাধ্যমে ইবাদত হিসেবে সাব্যস্ত হয়েছে কি না? যদি সেখানে যাই তাহলে আমাদের কাছে সমাধান হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে আমরা অনেকেই তো আসলে ওই জায়গায় যাই না, আমরা আবেগের উপর রয়েছি, আমরা তাড়নার উপর রয়েছি, আমরা জজবার উপর আছি, মানে মনে করছি যে মানে করলেই হয়ে গেলে সব। ব্যাপারটা আসলে এমন নয়। এই ইবাদতের ক্ষেত্রে এই ধরনের ধারণা মোটেও শুদ্ধ নয়। তাই প্রথম কথা হচ্ছে দলিল, কোরআন এবং হাদিসের দলিল দ্বারা সুস্পষ্ট কোনো সহি দলিলের মাধ্যমে শবে মেরাজ অথবা শবে বরাত নামে কোনো ইবাদত বা কোনো আমল কোনো রাত্রি পালন করার বিষয়ে সহি সনদে সাব্যস্ত হয়নি। সুতরাং এটাকে ইবাদত হিসেবে গ্রহণ করার বৈধতা নেই। যেটা ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে যাননি, সেটা যদি আমরা ইবাদত হিসেবে পালন করে থাকি তাহলে এটা বিদআত হবে। আর বিদআতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করেছেন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, সকল বিদআতই হচ্ছে বিভ্রান্তি। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো কারণে বিদআতের মধ্যে লিপ্ত হয় তাহলে সে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট হবে, কোনো সন্দেহ নেই। আর এর পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আমাদেরকে এর মানে রেজাল্টটা কী হবে সেটাও বলে দিয়েছেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর যদি কোনো ব্যক্তি বিভ্রান্তির মধ্যে লিপ্ত হয় বা পথভ্রষ্টের মধ্যে লিপ্ত হয় তাহলে পথভ্রষ্টতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে তাকে তাড়িত করবে, পরিচালিত করবে। সুতরাং এটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তাই এই ধরনের বিষয় সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, অথবা অন্য কোনোভাবে হোক, যেই কোনোভাবেই হোক না কেন, যদি সেটা দলিল সমর্থন না করে, কারণ ইসলাম দলিল ভিত্তিক, এটা কোনো রাষ্ট্রভিত্তিক অথবা কোনো ব্যক্তিভিত্তিক নয়, কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রের গবেষণার বিষয় নয়, কোনো চিন্তাধারার বিষয় নয় যে আমি চিন্তাধারা করে বললাম আর সেটা পালনযোগ্য হয়ে গেল না, এটা ইবাদত হয়ে যাবে, এমন নয়। যেহেতু দলিল ভিত্তিক বিষয়, যেহেতু এখানে কোনো দলিল নেই, তাই এটাকে ইবাদত হিসেবে পালন করার কোনো বৈধতা নেই। যদি পালন করে থাকে অবশ্যই এটি বিদআত হবে, ইসলামী শরিয়া অনুযায়ী গ্রহণযোগ্য হবে না। জি, মানুষ তো শবে বরাত অত ভাগ্য রজনী পেতে চায়, তো সেটা কি শাবান মাসে না সেটা রমজান মাসে? শবে বরাত ভাগ্য রজনী যেটা, সেটা হচ্ছে লাইলাতুল কদর, রাত্রে রমাদান মাসের শেষ দশকে। জি। আর মেরাজ, শবে মেরাজ, তো শবে মেরাজের যখন সময়টা আসবে তখন কি আমরা শবে মেরাজ সম্পর্কে জানার চেষ্টা করব, শবে মেরাজের মেসেজ কি, শিক্ষা কি, সেটা জানার চেষ্টা করব, সেটা কি বেদাত হবে? হ্যাঁ, অবশ্যই বেদাত হবে। এটা পালন করার বিষয় নেই, এটা এমনি যে কোনো সময় জানতে পারেন, আপনি যে কোনো সময় আপনি জানতে পারেন, আলোচনা করা যেতে পারে, ওখানে যে কি কোনো হয়েছিল সময় আপনি শিক্ষা আলোচনা নিতে করতে পারে। পারেন, বছরের যে কোনো সময় আলোচনা করতে পারেন। 1-2 নম্বর হচ্ছে শবে মেরাজের নির্দিষ্ট কোনো সময় ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়নি। জি, শবে মেরাজ তো প্রমাণিত।
শবে মেরাজ প্রমাণিত, কিন্তু শবে মেরাজের তারিখ প্রমাণিত তারিখ না হলে জি। তারিখ সম্পর্কে তো সুতরাং অনেক তা কথা আপনি আছে। মানে এটাকে নির্দিষ্ট করবেন মানে কিভাবে? সমাবেশের সময় আমরা যে কোনো সময় বসে আলোচনা কোনো- করতে জি, পারি, জি, কি হয়েছে জি। শিক্ষা নিতে পারি। জি জি জি, এখানে কিছুটা পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য তো আছেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের সম্মানিত যে খলিফা, 4 খলিফা, তাদের নাম ধরে তারাও তো জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতেন, কিন্তু এখন যেভাবে জিকিরের সময় লাফালাফি করা হয়, তারা কি সেরকম করতেন? উনি আরও যুক্ত করেছেন, এখন যেভাবে জিকিরের সময় লাফালাফি করা হয়, অস্বাভাবিক বিষয় হয়, সেটা তো দেখতে আমরা লজ্জা পাই। আর এসব কাজে কি গুনাহ হবে? জিকিরের যে পদ্ধতি আপনি উল্লেখ করেছেন, এটা ইসলামী শরীয়তে জিকির নয়। এটা জিকিরের ব্যাপারে সীমা লঙ্ঘন। ইয়াকুমুল গুলু, বাড়াবাড়ি করা। ফাইনাল গুরু আহলাকা মান কানা কাবলাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই যে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, এটা তোমাদের পূর্ববর্তী যারা ছিল, পূর্ববর্তী উম্মতকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এটা ধ্বংসের কারণ। এটা সাহাবায়ে কেরাম তো প্রশ্নই আসে না। মানে ইসলামের কোনো যুগে মানে এই ধরনের কোনো আমল বা এই ধরনের কোনো কর্মকাণ্ড যারা হেদায়েতের উপর ছিল, মানে তাবেঈন, আইম্মাতুল ইজতিহাদ সহ আরও পরবর্তী যুগেও কখনো কোনো আলেমের কাছ থেকে প্রমাণিত হয়নি। যদি কেউ করে থাকেন তিনি জাহিল ব্যক্তির আমল হতে পারে, এটা আলেমের আমল হতে পারে না। কারণ আলেম ব্যক্তি তিনি তো জানেন যে জিকির কাকে বলা হয়। জিকির তো লাফালাফির নাম নয়। সুতরাং কোনো আলেম যদি করে থাকেন তাহলে বুঝতে পেরেছেন তিনি আলেম নয়, তিনি আলেম সেজেছেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি চুরি করে আর তাকে পোশাকের দিক থেকে মনে হয় যেন সে ব্যক্তি আলেম অথবা বুজুর্গ অথবা মানে আল্লাহওয়ালা লোক, তাহলে বুঝতে হবে যে না, সে আসলে আল্লাহওয়ালা নয়, সে আসলেই চোর, মূলত আল্লাহওয়ালার লিবাস ধারণ করেছে। এই ব্যক্তি জাহিল, আসলে আলেম নয়। অথবা মানে ইসলামের জ্ঞান আছে এই ধরনের একটা ভান অথবা লেবাস ধারণ করেছে, কিন্তু সে জাহিল, মূর্খ। কারণ যে আল্লাহ তাআলা জিকির কাকে বলে এটাই জানে না, যে আল্লাহ তাআলা জিকির কিভাবে করতে হয় সেটাই জানে না, সেই ব্যক্তি কিভাবে আলেম হতে পারে? আমার প্রশ্নই আসে, মানে এটা প্রশ্নই আসে না, এটা কোনোদিন মানে বলারই সুযোগ নেই। সুতরাং সে ব্যক্তি জাহিল, কোনো সন্দেহ নেই। ইসলামে জিকিরের পদ্ধতি খুবই স্পষ্ট, এবং জিকির কাকে বলা হয়, তাকে কিভাবে জিকির করতে হয়, এর কোনো বিষয়ই ইসলামে অপরিষ্কার নেই, অস্পষ্ট নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। জি, আমার একটু প্রশ্ন আছে। জি আমি বগুড়া থেকে বলছি, রাকিব। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। তো ওনার মৃত্যুতে অসংখ্য লক্ষ লক্ষ, অনেকে বলছে 20 লাখ 30 লাখ, এক একজন এক এক ফিগার বলছে, যে অনেক মানুষ জানাজা করেছেন, চোখের পানি ফেলেছেন, দোয়া করছেন। তো আসলে আমি জানতে চাইছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুটা আলেম ওলামারা কিভাবে দেখছেন? মানে এতে কি কোনো ভালো সাইন বহন করে কিনা, বা উনি আল্লাহর কাছে মানে নাজাত পাওয়ার মতো অবস্থা বলে বিবেচিত হচ্ছে কিনা, আমরা ওনাকে শ্রদ্ধা করি। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অনেক হুজুররা বলে যে মৃত্যু অত্যন্ত কষ্টের এবং পরকাল অত্যন্ত ভয়ানক, পরকালের মাঠে টিকে থাকা যাবে না এক সেকেন্ড। তো আমি জানতে চাচ্ছি যে আল্লাহর তো এমনও বান্দাবান্দি হয়তো থাকবে যাদেরকে আল্লাহ যেমন মৃত্যু অত্যন্ত সহজ করবে, মৃত্যু কষ্ট তারা পাবে না, তাদের পরকাল হাসর নাসর সবকিছুই খুব সহজ হবে। তো এটি কি করলে হবে সেটি একটু জানতে চাইছি। তার আরেকটা বিষয় একটু ছোট্ট করে জানতে চাইবো যে আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি, যে ধন্যবাদ আপনাকে। আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে বেগম খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন, তার ইন্তেকালে লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছে, কেঁদেছেন, দোয়া করেছেন। এগুলি কি কোনো ভালো চিহ্ন, বা এগুলি কি নাজাত পাওয়ার কোনো চিহ্ন? ধন্যবাদ এই ভাইকে যে প্রশ্নটি করেছেন। আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করে নাজাত দিতে পারেন, তবে নাজাত কোনো আলেমের কাছে নেই,
কোনো ব্যক্তির কাছেও নাজাত দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। আমরা যারা আল্লাহর বান্দা আছি, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আমাদের এতটুকু ক্ষমতা আছে যে আল্লাহ তাআলার কাছে বলা যে আল্লাহ আপনি তাকে মেহরবানি করে ক্ষমা করে দিন, আর তার যেই গুনাহ খাতা আছে সেগুলো আপনি ক্ষমা করে তাকে জান্নাত দিন। এটা বলার ক্ষমতা আমাদের আছে, কিন্তু নাজাতের বিষয়টি আপনার আমার কারো হাতে নেই। তাই এটা আলিম উলামারা বললেই যে নাজাত হয়ে যাবে, আমরা দোয়া করতে পারি, জি, সব কোনো আল্লাহর হাতে। কোনো আলেমের কাছে নাজাতের কোনো অধিকার নেই। নাজাত বিষয়টি আল্লাহ তাআলার সাথে জড়িত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে নাজাত দেবেন কাকে নাজাত দেবেন না, তিনিই সবচেয়ে অধিক জানেন এবং সর্বাধিক জ্ঞাত। বাকি আমরা আশা করতে পারি যেহেতু তিনি জনগণের জন্য, মানুষের জন্য কল্যাণ করেছেন, কাজ করেছেন, মানুষের স্বার্থে নিবেদিত ছিলেন এবং মানুষের যারা উপকার করেছেন, ভালো কাজ করেছেন, সেগুলোর জন্য মানুষ তাকে স্মরণ করবে এবং তার প্রশংসা করবে, তার জন্য দোয়া করবে। এগুলো সবটাই তিনি অবশ্যই তার এই পরকালীন জীবনে তিনি ভালো কাজের যেই পাল্লা আছে ওই পাল্লায় তিনি পাবেন, এটা আমরা আশা করি। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, অনেক হুজুর আলেম বলেছেন মৃত্যু খুবই কষ্টের, পরকাল খুবই ভয়াবহ। তো আপনি জানতে চেয়েছেন মৃত্যু কি মানুষের জন্য সহজ হতে পারে না? পরকাল কি সহজ হতে পারে না? আজ সহজ হতে পারে, সেজন্য আমাদের কাজ কি, আমরা কি করব? এটি অনেক লম্বা প্রশ্ন করেছেন। মানে মৃত্যু এবং পরকালের জীবনকে যদি কোনো ব্যক্তি সহজ করতে চায়, মানে এটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে যদি তিনি পরিচালিত করতে চান, তাহলে এক নম্বর কাজ হচ্ছে সেটা হলো এই, তিনি আল্লাহর প্রতি যে ঈমান, এই ঈমানটা তিনি যথাযথভাবে ঈমান আনবেন। ঈমানের ক্ষেত্রে তার কোনো ধরনের বিচ্যুতি অথবা কোনো ধরনের ত্রুটি যেন না হয় সেটা তিনি কনফার্ম করবেন। আর ঈমানটা হতে হবে তার অবশ্যই শিরক মুক্ত তৌহিদি ঈমান, যে ঈমানের মধ্যে সামান্যতম শিরকের কোনো অংশ থাকবে না। কিন্তু এটা সহজ বিষয়, অত্যন্ত কঠিন বিষয়। 2 নম্বর যে কাজ সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত ফরাইদ রয়েছে, যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওই ফরজ বিষয়গুলোকে অবশ্যই পালন করে যেতে হবে। কারণ ডিউটি না করে যিনি যাবেন, তিনি তো মানে যদি কোনো কারণে পাস হতে হয়, চোরের মতোই পাস হতে হবে, তার তো ডিউটি পালন করেনি, তাহলে তিনি সেখানে আটকা পড়ে যাবেন। এই জন্য অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস ফরজ করেছেন সেগুলো তাকে নিয়মিত আদায় করতে হবে। কারণ ওগুলো বাদ দিয়ে এমন কোনো পদ্ধতি নেই যে পদ্ধতি দিয়ে তিনি কি করতে পারেন, এই রাস্তা অথবা এই দরজা অতিক্রম করতে পারেন। এটা অতিক্রম করতে পারবেন না, অবশ্যই ওগুলো দিয়ে মানে অতিক্রম করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, মানে এই দিনের জন্য তাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি কি? সেই প্রস্তুতি হচ্ছে এই দিনের জন্য কিছু অ্যাডভান্স করতে হবে। আপনি দুনিয়ার যেখানে যান, হয়তো কোনো দেশে যাচ্ছেন, সেখানে আগেই হোটেল বুকিং দেন এবং অ্যাডভান্স করেন, ওখানে অগ্রিম পাঠাতে হবে, আমল অ্যাডভান্স করেন এবং অগ্রিম দেন, এবং আপনাকে অ্যাডভান্স করতে হবে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ, একেবারে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিষয়টি বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য যা কিছু অ্যাডভান্স করবে, ওমা তুকাদ্দিমু, যেটা অ্যাডভান্স করবে, লিআনফুসিকুম, নিজেদের জন্য, তাজিদুহু ইনদাল্লাহ, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। আল্লাহ তাআলা সেগুলো জমা করে রাখবেন তোমাদের জন্য। তোমার ওই অ্যাডভান্সটাই তোমাকে সহযোগিতা করবে। এই অ্যাডভান্স মানে 2 ধরনের অ্যাডভান্স আপনি করবেন। একটি অ্যাডভান্স হচ্ছে আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে, সদকা করার মাধ্যমে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেটা দিয়েছেন, এটা
আপনার প্রয়োজনের অতিরিক্ত দিয়েছেন। আপনি কি খেয়াল করেছেন জীবন ধারণ করার জন্য আপনার কয় টাকা প্রয়োজন, কত টাকা প্রয়োজন, আর আপনাকে দেয়া হয়েছে কত টাকা? বেশিরভাগ লোকের হিসাব এখন বের হয়ে আসতেছে, নির্বাচন উপলক্ষে তারা তফসিল মধ্যে হিসাব রেখেছে। বেশিরভাগ লোকেরই দেখা যাচ্ছে যে বার্ষিক আয় যত টাকা উল্লেখ করা হচ্ছে, বার্ষিক তার এত টাকা খরচের প্রয়োজন নেই। তো ওই যে অতিরিক্ত, এই অতিরিক্ত কেন? যাতে করে তিনি অ্যাডভান্স করতে পারেন। কিন্তু আমরা কি আসলে অ্যাডভান্স করছি? অ্যাডভান্স ইহকালের ব্যাংকে করি, পরকালের ব্যাংকে করি না, না। ওই 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 ওখানকার জন্য অ্যাডভান্স করতে হবে। আর এই অ্যাডভান্স যদি আপনি না করেন তাহলে কিয়ামতের দিন কী হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেদিন আপনি আফসোস করবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এ আমার আফসোস, যদি আমি আমার এই জীবনের জন্য কিছু অ্যাডভান্স করতাম আগে, এখন তো এরকম অবস্থা হতো না। অ্যাডভান্স করার জন্য আপনি আফসোস করবেন, অ্যাডভান্সটা করতে পারেন না এই জন্য আফসোস করবেন। সুতরাং এই অ্যাডভান্স করতে হবে আপনার এই সম্পদ থেকে। দুই নম্বর হচ্ছে ভালো কাজের মাধ্যমে অ্যাডভান্স করবেন। যেটাই যতই ক্ষুদ্র হোক না কেন, ভালো কাজটা এত গুরুত্বপূর্ণ যে হইতে পারে সেটা রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস দূর করে দিয়েছেন, একটা কাঁটা ফেলে দিলেন, একটা কাঁটা দূর করে দিয়েছেন, এটাও আপনি অ্যাডভান্স করলেন। কিয়ামতের দিন এর জন্য আপনি অবশ্যই ওই অ্যাডভান্সটা আপনার কাজে লাগবে, আপনাকে অ্যাডভান্সটা সহযোগিতা করবে। এই জন্য আপনি ওই 3টি কাজ যদি করেন, ইমানটা নিয়ে যদি যেতে পারেন, তবে ইমানের কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পরিচয়পত্র, আইডেন্টি কার্ড, পরিচয়পত্র নষ্ট করে যদি কোনো ব্যক্তি যায়, পরিচয়বিহীন যদি যায়, তাহলে সে কঠিন কষ্টের মুখোমুখি হবে, যতই সে বাকি কাজ করুক না কেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাজিদা খাতুন বলছি। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে প্রশ্ন করুন। ওই অনেক সময় দেখা যায় যে বাসায় কেউ নেই, হয়তো কেউ এসছে, দরজা খোলার জন্য আমি হয়তো নামাজে আছি। হ্যাঁ, এই সময় কি নামাজ থেকে উঠে আমি কোনো কথা না বলে দরজা খুলে আবার নামাজে বসতে পারবো কিনা? এই সাথে অন্য কোনো ইমার্জেন্সি, যেমন ধরেন আমার হাজবেন্ড আসবে, ভাতটা রান্না করা জরুরি, নামাজটারও সময় চলে যাচ্ছে, এই সময় যদি চুলায় ভাতটা বসাইছি, ভাতটা হয়ে গেছে, নামাজ থেকে উঠে কি চুলাটা জাস্ট বন্ধ করে এসে আবার নামাজে বসতে পারবো? এই প্রশ্ন একটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রোজা রেখেছি, রোজা ভেঙে গেছে, তাহলে কি সারাদিনই আমাকে ওই রোজা অবস্থায় থাকতে হবে, মানে কিছু খেতে পারবো না ইফতার পর্যন্ত, সেটা সকালে হোক যখনই হোক, দিনের যে সময়? ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি সালাতে আছেন, নামাজে আছেন, দরজায় কলিমিল বাজলো বা আওয়াজ হলো, আপনি কি আর কেউ নেই, আপনি কি তখন নামাজ সেরে দরজা খুলতে পারবেন এবং সেখান থেকে এসে কারোর সাথে কথা না বলে বাকি নামাজ আদায় করতে পারবেন? এখানে বিষয় হচ্ছে দুটি। এক নম্বর বিষয় হচ্ছে, যদি এমন হয় যে আপনি নামাজে আছেন, আপনি নামাজ শেষ করলেও মানে যিনি আসছেন তিনি হয়তো হোল্ড করতে পারবেন, অপেক্ষা করতে পারবেন, তাহলে আপনি নামাজ শেষ করেই তারপরে তাকে দরজা খুলে দেবেন। কিন্তু যদি দেখেন যে এমন হয়তো তিনি অপেক্ষা করবেন, নামাজ শেষ করতে দেরি হবে, তিনি অপেক্ষা করতেও পারেন, নাও করতে পারেন, বা চলে যেতে পারেন, মানে যদি কোনো আশঙ্কা থাকে, সেই আশঙ্কার কারণে আপনার জন্য বৈধ হবে যে আপনি শুধুমাত্র দরজা খুলে সালাতে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু যদি কোনো আশঙ্কা না থাকে যে তিনি হোল্ড করবে, স্বাভাবিকভাবেই হোল্ড করবে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ শেষ করে দরজা খুলবেন, অন্যথায় আপনি মানে নামাজের মধ্যে এসে দরজা খুলবেন না। কারণ তার দরজা খুলে দেওয়াটা তার ওয়াজিব নয়, বাধ্যতামূলক বিষয় নয়। কিছুক্ষণ হোল্ড করা তো এটা মানে সঙ্গত বিষয়। একজন ব্যক্তি দরজায় আসলেই যে মানে 1 সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিতে হবে, এটা নিয়ম, এটা বাধ্যতামূলক বিষয় না। হতে পারে যে তিনি কিছুক্ষণ হোল্ড করতে পারেন, অপেক্ষা করতে পারেন, সেক্ষেত্রে তিনি যদি অপেক্ষা করেন সেটাও বৈধ। আর ইসলাম এটা পদ্ধতি দিয়েছে, ইন্নামা জুইলা আল ইস্তিজানু লিআজলিল বাসর, এখানে অনুমতি নেওয়ার জন্য ইসলাম পদ্ধতি দিয়েছে। তার অনুমতি যদি তিনি যদি না পান তাহলে তিনি পরে আসবেন। কিন্তু যদি এমন হয় ঘরের লোক, তিনি তো অবশ্যই হোল্ড করবেন, অপেক্ষা করবেন। তিনি হয়তো বুঝবেন যে
লোকটি টয়লেটেও থাকতে পারে, লোকটি মানে অন্য কাজেও থাকতে পারে, অবশ্যই তিনি কিছুক্ষণ হোল্ড করবেন, অপেক্ষা করে তারপরে দরজা খুলে দেবেন। কিন্তু যদি অন্য কোনো আশঙ্কা থাকে, যে আশঙ্কা মনে করেন হয়তো তিনি নতুন আগন্তুক লোক, জানেন না, আসছেন, হয়তো চলে যেতে পারেন, অথবা বা তার কোনো অন্য কোনো ব্যস্ততা আছে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বৈধ আছে, আপনি তাকে দরজা খুলে দিতে পারবেন। এরকম আরেকটি প্রশ্ন এখানে যুক্ত করেছেন, উনি স্বামীর জন্য ভাত বসিয়েছেন। না, এর সাথে এটা এই প্রশ্নের সাথে যুক্ত নয়। জি, মানে এখানে না, তাহলে এখানে তো সকল কাজই বৈধ হয়ে যাবে। জি, হ্যাঁ, মানে এখানে উনি নামাজ থেকে উঠবেন। ইবাদতকে, সলাৎকে যদি তিনি তাচ্ছিল্যের সাথে দেখেন, তাহলে তিনি সলাৎ আদায় করেননি। জি, সালাতে 5 মিনিট সময়, সালাতের সময় মানে এটা এখানে আসবে না, না, প্রশ্ন এখানে আসবে না। আসবে না এখানে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি রোজা রেখেছিলেন, রোজা ভেঙে গেছে, তাহলে কি সারাদিন না খেয়ে থাকবেন? ইফতার না, প্রশ্নই আসে না। যদি রোজা আপনার ভেঙে যায়, আপনি সারাদিন না খেয়ে থাকবেন কেন? কি কারণে আপনি বেহুদা রোজা ভেঙে গেলে যা যা করা বৈধ তা করবেন? হ্যাঁ, রোজা ভেঙে গেলেই যা কিছু করার সবটাই আপনি করতে পারবেন। জি, আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায়, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গজব বা ক্রোধ থেকে বাঁচার উপায়। আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ এবং রাগ এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, শাস্তি দিয়েছেন। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধ পতিত হয়েছে এবং ক্রোধান্বিত হয়েছেন। এই আয়াত এবং অন্যান্য আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ আছে, রাগ আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্রোধ বা রাগ, এটি এত ভয়াবহ হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্রোধ যখন আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই সমূলে সবাইকে একসাথে ধ্বংস করে দিয়েছে। মানে একজনও তাদের বাকি থাকেনি, সবাইকে ধ্বংস করে দিয়েছেন। এবং এটা আযাব হিসেবে পতিত হয়েছে, আল্লাহর আযাব হিসেবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই ক্রোধ বা রাগ আল্লাহ রাব্বুল আলামিনের, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন যে এভাবে এই উম্মতকে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবেন না। কিন্তু অবশ্যই বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন অবস্থায় উম্মতের উপর ক্রোধ আসতে পারে, রাগ আসতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধটা সর্বপ্রথম আসে যে কাজে, সেটা হলো এই ইজা উনতুহিকাত হুরুমাতিল্লাহি আযজা ওয়া জাল, যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুরুমাতগুলোকে, আল্লাহ তাআলা যে জিনিসগুলোকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানে অত্যন্ত ঘৃণার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে করতে নিষেধ করেছেন, ওই নিষিদ্ধ কাজ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দিব্যি মানে একেবারে নির্দ্বিধায় অনেকটা আনন্দ উল্লাসের সাথে করে, তাহলে আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় থাকে না, এখন বেপরোয়া হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। জি, এই ধরনের বেপরোয়া যারা হয়েছে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ দুনিয়াতে অনেক জায়গায় আমরা দেখেছি। আপনারা জানেন, একবার তুরস্কের একটি ঘটনা ঘটেছিল যে তারা সমুদ্রের কোন এক বিশাল, এটাকে বলা হয় তাকে সি বিচ বা মানে বড় ধরনের একটা বিনোদন কেন্দ্রে মানে ভয়াবহ মানে খারাপ কাজে লিপ্ত হচ্ছিল, যেটা আল্লাহ তাআলার ক্রোধের মূল কারণ হয়ে গিয়েছিল। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গজব দিয়ে একবারে পুরোটাকে ধ্বংস করে দিয়েছেন, সেই দিনই রাত্রে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন মনে করেন যে এটা ধ্বংস করে দেওয়া দরকার, তখন সেটাকে সাথেই ধ্বংস করে দেন। তবে আল্লাহ তাআলার ক্রোধ তো আর আমার আপনার ক্রোধের মতো নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি অনেক বেশি সহনশীল, অনেক বেশি ক্ষমা করতে 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 যখন সীমা লঙ্ঘন হয়ে যায়, যখন সীমা লঙ্ঘনের এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহ তাআলা হুরুমাতকে একেবারেই বেপরোয়াভাবে করা শুরু করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ বান্দাকে মানে পেয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন আর রেহাই দেন না। তারা মনে করে যে কোনো রবই নেই, যে কোনো রব নেই, আল্লাহ নেই, মনে হয় যেন পৃথিবীতে আর কেউ নেই, তারাই সব কিছু।
তখন আল্লাহ রাব্বুল আলামিন একটু দেখান, দেখায় তোমাদের যেমন রব ফিরাউনকে আছে। দেখিয়েছেন, যেমন আরো অন্যান্য তাদের ইতিহাসে নাম তো অনেক ঘটনা আছে, তাদের আমি আদ নাম বললাম সামুদ না। জাতি সবগুলো জি, তো আমি আছে এগুলো। আমি তাদের নাম বললাম না, এই যুগের প্রত্যেককে দেখিয়েছেন। যারা এরকম একটু করেছে, মাথাকে এরকম উঁচু করে মনে করছে যে উপরে কি সব তো আমার কাছে, যারা বিদ্রোহ করতে চেয়েছে হ্যাঁ, বিদ্রোহ আল্লাহর করার বিরুদ্ধে, জন্য, মানে হয়তো মুখে বিদ্রোহ করে নাই, আচরণে কাজে হ্যাঁ, কর্মে 42 বছর পর্যন্ত 43 বছর পর্যন্ত শাসন করেছে, তাদেরকে মানুষ লাথি মেরে কুকুরের মতো রাস্তায় তাদেরকে হত্যা করে ফেলেছে, রাস্তায় তাদেরকে হত্যা করে ফেলেছে, দেখিয়ে দিয়েছে যে বলে কি তুই এমন কিছু যে তোকে মানে হত্যা করার জন্য, কি তোকে শেষ করে দেওয়ার জন্য কিছুই লাগে না, মানে আধা প্রয়োজন হয় না। আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের মূল কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, যদি কোন সমাজের মধ্যে আল হারজ ওয়াল মারজ, নির্বিচারে হত্যা, বিচার বহির্ভূত হত্যা নেমে আসে, তখন এটা আল্লাহর ক্রোধের কারণ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং হত্যা যে হচ্ছে আমাদের সমাজের মধ্যে, এগুলো কোনো বিচার হয় না। আপনি মানে অন্তপক্ষে 15-20 বছর বা 30 বছরের মধ্যে দেখেন অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, একটারও বিচার হয়নি। এগুলো সব বিচার বহির্ভূত। বিচার বহির্ভূত হত্যাও হয়েছে না, একটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে, আর একটা হত্যা হয়েছে কিন্তু হত্যার কোনো বিচার নেই, বরং মানে নির্বিচারে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, এগুলোর কোনো ধরনের কোনো বিচার নেই। বিচার নেই। এটা কেমন? এটা আল্লাহর ক্রোধের কারণ। আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে হলে অবশ্যই এগুলো থেকে, মানে এই হত্যাযজ্ঞ থেকে, এই হারজ মারজ থেকে অবশ্যই নিজেদেরকে কী করতে হবে, নিজেদেরকে সরাতে হবে। যে সমাজে শান্তি এবং নিরাপত্তার নিশ্চিত করতে চান, সেই সমাজে অবশ্যই হত্যার বিচার হতে হবে। হত্যার বিচার না হলে শান্তি কোনোদিন, নিরাপত্তা সেখানে কোনোদিন আসবে না। হত্যার বিচার হতে হবে। হত্যাকারীকে ছেড়ে দেবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি, জানি না পত্রপত্রিকার মধ্যে বিভিন্ন জায়গায় শুনি, আমি পত্রপত্রিকা পড়ি না, কারণ এগুলোর মধ্যে বেশিরভাগ কথা আমার পছন্দ হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পত্রপত্রিকার মধ্যে দেখা যাচ্ছে মানে যে কখনো কখনো পড়া হয়, দেখা হয়, চোখের সামনে চলে আসে। জি, মানে না, এটা কেউ যদি নিউজ দেয় আমাকে তাহলে হয়তো পড়ি, অন্যথা আমি ব্যক্তিগতভাবে খুব ইন্টারেস্ট নিয়ে এগুলো আমি পড়ি না। তো দেখা যাচ্ছে যে মানে হত্যাকারী দিব্যি সে জামিন নিয়ে বেরিয়ে চলে আসতেছে, তাদের বিচার হচ্ছে না। এটা কোন ধরনের কথা? এটা আল্লাহর ক্রোধের কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের কারণ। 3 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই, আল্লাহ তাআলার ক্রোধের কারণ হচ্ছে যে আল্লাহর বান্দা আল্লাহর দ্বীন সম্পর্কে জানবে, ইসলাম সম্পর্কে জানবে, জেনে বুঝে ইসলামের বিরোধিতা করবে, ইসলামের বিপক্ষে অবস্থান নেবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি আলেমদের সাথে তুলনা করেছেন। এই যে এরা হচ্ছে মাগদুবি আলাইহিম। প্রচুর মানুষ রয়েছে, ইসলামের জ্ঞান আছে, ইসলাম সম্পর্কে জানে, দ্বীনের বিধান সম্পর্কে জানে, ইসলাম যেটাকে হারাম করেছে সেটাকে হারাম হিসেবে জানে, আপনি দেখেন সেটাকে আপনি বৈধ করে দিচ্ছেন। এরা হলো দুনিয়াদারি, এরা ইহলৌকিকবাদী, ইহলোকের স্বার্থ সম্পদ এগুলি তাদের কাম্য। এদের জানার পরেও যদি কোনো ব্যক্তি সরাসরি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে অথবা আল্লাহর বিধানের বিপরীতে অবস্থান নেয়, তাহলে আল্লাহ তাআলার ক্রোধের কারণ হয়ে যাবে, এবং আল্লাহর ক্রোধ থেকে তাকে অবশ্যই বাঁচার জন্য মানে আল্লাহর বিধানের কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে, অন্যথায় তার হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যখন তোমরা আইনায়ের বেচাকেনা করবে, আইনায়ের বেচাকেনা হচ্ছে মানে সুদী লেনদেনে লিপ্ত হয়ে যাবে, ব্যাপক সুদী লেনদেনে যখন লিপ্ত হয়ে যাবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনা তোমাদের উপর অবধারিত করে দেবেন, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাকে বসাই দিবেন। তারপরে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর থেকে এই লাঞ্ছনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াফিউ আও তাফিউ আও তারজিউ ইলা দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনে ফিরে আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই লাঞ্ছনা থেকে আল্লাহ তাআলা কি করবেন না, উঠাবেন না। সুতরাং ফোন আছে যে সংক্ষেপে। সুতরাং আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা জেনে বুঝে ইসলাম সম্পর্কে জেনে কি আসলে আল্লাহ তাআলার সাথে আমরা হঠকারিতা করছি কিনা, অথবা আল্লাহ তাআলার সাথে প্রতারণা অথবা ধোঁকার আশ্রয় নিচ্ছি কিনা। যদি ধোঁকার আশ্রয় নিই তাহলে আমরা আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারবো না। আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই এই কাজ থেকে ফিরে আসতে হবে। জি, আমরা সংক্ষেপে জানলাম এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত
এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি সুনামগঞ্জ জরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে আমাদের দেশে একটা নিয়মে পরিণত হয়েছে, কোনো ব্যক্তি মারা গেলে তার লাশ সম্মুখে রাখি আর আপনার 10-20 জনে আমরা নাতি দীর্ঘ বক্তব্য রাখি। প্রশ্ন হলো ইহা কতটুকু সুন্নাহ সম্মত, এবং আমাদের এই বলার যে আমরা বক্তৃতা করি এটা মৃত ব্যক্তির কতটুকু উপকারে লাগবে? হ্যাঁ। আর জি। 2 নম্বর প্রশ্ন হলো যে জানাজার নামাজে তাকবীর ভুল হলে দ্বিতীয় কি জানাজা পড়তে হবে? যে জানা যায়, তাকবীর ভুল হলে তাকবীর ভুল হলে জানাজা কি আবার দ্বিতীয়বার পড়তে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, লক্ষ্য করেছেন আমাদের সমাজে কেউ মারা গেলে লাশ সামনে রেখে বক্তৃতা করা হয়। এই বক্তৃতা করাটা কতটা সুন্নাহ সম্মত? না, এ ধরনের কোনো বক্তব্য সুন্নাহসম্মত নয়। শুধুমাত্র মৃত ব্যক্তির যদি কোনো হক বা সংশ্লিষ্ট কোনো বিষয় থাকে সেটা লোকদের সামনে তুলে ধরতে পারে। যেমন তার কোনো ঋণ আছে কিনা, অথবা তার কোনো সুনির্দিষ্ট কোনো হক কেউ তার কাছে পাবে কিনা, এই বিষয়টুকু তার যদি সংশ্লিষ্ট কেউ থাকে তারা এটা আলোচনা করতে পারেন। এর অতিরিক্ত মানে আপনি যে বলেছেন নাতিদীর্ঘ অথবা দীর্ঘ বক্তব্য দেয়া, এখানে অনেক কিছু জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করা, এই কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী এবং এটি মোটেও বৈধ নয়। এটা হলো সুন্নাহর অতিরিক্ত। এটা কুল্লু মা আরাদা সুন্নাতা মিনাল আকওয়ালি ওয়াল আফআল, যত কাজ এবং কথা যেগুলো সুন্নাতকে মুআরাদা করে, সুন্নাতের সাথে সাংঘর্ষিক হয়, এগুলো সবটাই বেদাত হবে। সুতরাং এটি সুন্নাহ সম্মত নয়, বরং বেদাত হবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, জানাজা সালাতে যদি তাকবীরে ভুল হয়ে যায় তাহলে কি আবার দ্বিতীয়বার জানাজা পড়তে হবে? না, তাকবীরে ভুল হলে দ্বিতীয়বার জানাজা পড়তে হবে না। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি ঢাকা থেকে বলছিলাম, আমার নাম আলী। জি বলুন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে সমসাময়িক যে বেগম খালেদার যে জানাটা হয়ে গেল, জানাজাটা, সেইখানে আমিও ছিলাম। তো একটু দূরে ছিলাম। আমি যেটা খেয়াল করছি সেটা হচ্ছে যে অনেক মাইকের আওয়াজ না শুনতে পারার কারণে অনেকেই হয়তো তাকবীরগুলো ঠিক মতো দিতে পারে নাই, বা সালাম ফিরানোর আগেই অনেকে সালাম ফিরিয়ে ফেলেছে। এইটাতে আসলে জানা যায় কোনো প্রভাব ফেলবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন। বেগম খালেদা জিয়ার জানাজায় তো লক্ষ লক্ষ মানুষ হয়েছে, সুদূরে বিস্তার ঘটেছে জানাজার। যদিও মাইকের ব্যবস্থা ছিল, আপনি বলছেন যে অনেকে মাইকের আওয়াজ ঠিকভাবে শোন না, এই কারণে যদি তাকবীরে কোনো ভুল হয়ে যায় সালাতের প্রভাবটা কেমন পড়বে? এটা তো অল্প আগে উত্তর দিলাম, অল্প আগে বললাম যে সেটা না, এই কথাই তো। জি, অল্প আগে তো এটার উত্তর দিলাম। সেটা হচ্ছে এই তাকবীরে যদি কোনো কারণে ভুল হয়ে যায় এতে সালাত হয়ে যাবে, এতে সালাত হয়ে যাবে। জি। সালাত হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথায় বলছেন? মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো যে নিয়মিত কোরআন অর্থ বুঝে না পাঠ করলে বেদাত হবে কিনা, কোরআন অর্থ বুঝে না পড়লে বেদাত হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটি হলো কোরআন থেকে সূরা বাকারা আয়াত 261, সূরা বাকারা আয়াত 261 অধ্যায় 2। যদি আপনি আল্লাহর পথে একটি শস্য দানা দান করেন, আল্লাহ আপনাকে 7টি শীষ দেবেন। প্রত্যেকটি শীষে
100টি করে দানা থাকবে। যদি আপনি আল্লাহর পথে একটি শস্য দানা দান করেন, আল্লাহ আপনাকে 7টি শীষ দেবেন। আমার প্রশ্ন, শীষ মানে কি? 7টি শীষ দেবেন এর মানে কি? কোরআন কি বলতেছে? সূরা বাকারা আয়াত 261। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, নিয়মিত অর্থসহ কোরআন না পড়লে এটা কি বেদাত হবে? না, বেদাত হবে কেন? অর্থসহ কোরআন তেলাওয়াত করা মানে এটা বাধ্যতামূলক বিষয় নয়। কোরআন তেলাওয়াত হচ্ছে কোরআন নস তেলাওয়াত করলেই কোরআন তেলাওয়াত হয়ে যাবে। কোরআনের টেক্সটটা, মূল আরবিটা, কোরআনের মূল টেক্সট যেটা, মূল আরবি যেটা, এটা তেলাওয়াত করলেই কোরআন তেলাওয়াতের ফজিলত পেয়ে যাবেন এবং কোরআন তেলাওয়াত হয়ে যাবে। সুতরাং অর্থসহ কোরআন তেলাওয়াত করতে হবে, এই বক্তব্য গলত। আর নিয়মিত যদি কোনো বাদ যায় এটা বেদাত হবে? বেদাত তো এখানে আসে না, বেদাতের প্রশ্নই আসে না। জি, বেদাতের বিষয় এখানে নেই। জি, একটি উনি প্রশ্ন করেছেন যে সূরা বাকারার 261 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ যে শস্য দানা দান করবেন 7টি শীষ, এই শীষ কি? এটা কৃষককে গিয়ে জিজ্ঞেস করবেন শীষ কাকে বলে, তাহলে আপনাকে দেখাই দিবে। জি, যে কোনো একজন কৃষককে গিয়ে জিজ্ঞেস করলে শীষ কাকে বলে দেখিয়ে দিবে। বলে ভাই শীষ কাকে বলে, ধানের শীষ বলে না, শীষ কাকে বলে। যেমন গমের ক্ষেত্রে অগ্রভাতে যে শীষটা থাকে, ধানের শীষ থাকে। আরে দেখ, যে কোনো একজন কৃষককে জিজ্ঞেস করলে এটি গ্রামে এই দেশে পরিচিত বিষয়। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পটুয়াখালী জেলা বাউফল থানার সানেশ্বর গ্রাম থেকে বলছি। জি, আমি দুটি প্রশ্ন করতে চাই। জি, প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, যেখানে মসজিদ ওইখানে মহিলাদের ও পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য ব্যবস্থাপনা রাখা উচিত। আমি এটা শোনার পর আমার মসজিদ যখন পুনর্নির্মাণের কাজ চলছে, তখন আমি মসজিদের উত্তর পাশে মহিলাদের জন্য একটা ব্যবস্থাপনা করার জন্য কলম দিয়ে রাখছি। আশা করি যদি আল্লাহ কবুল করেন 2-1 মাসের মধ্যে ইনশাআল্লাহ হাত দেওয়া সম্ভব হবে। আমার মসজিদের সাথে একটি ঈদগাহ মাঠ রয়েছে। ঈদগাহ মাঠের বাউন্ডারি দেওয়া, মূল গেট একটি গেট দিয়ে মহিলা এবং পুরুষ ঢুকলে কোনো সমস্যা আছে কিনা, মহিলারা পর্দার সহিত যদি ঢোকে এবং যার যার কক্ষে চলে যায়, এতে কোনো সমস্যা কিনা। আমার মসজিদের নাম হলো পূর্ব সানেশ্বর ঈদগাহ জামে মসজিদ। জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটি প্রশ্ন, সম্মানিত ডাক্তার বিরোধীদেরকে বিভিন্ন ঔষধ কোম্পানি স্যাম্পল হিসেবে দিয়ে থাকেন। এই ঔষধগুলো কি ডাক্তাররা নিজের প্রয়োজনে বিক্রি করে নিজে ব্যয় করতে পারবে কিনা, না আল্লাহর পথে বা অসহায়দের দান করতে হবে? কোনটা ফজিলত? ধন্যবাদ আপনাকে, আপনার দুটি প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন যে মসজিদে পুরুষ এবং মহিলার আলাদা জায়গা বা ব্যবস্থাপনা থাকা দরকার। তো আপনাদের মসজিদের পাশে ঈদগাহ মাঠ আছে, সেখানে বাউন্ডারি একটা, গেট একটা। তো সে এক গেট দিয়ে কি মহিলা পুরুষ প্রবেশ করতে পারবে? এতে কি কোনো সমস্যা হবে? না, এক গেট দিয়ে মুসলিম মহিলা এবং পুরুষ প্রবেশ করবে না। মহিলাদের জন্য অবশ্যই প্রবেশের জন্য আলাদা দরজা করতে হবে বা আলাদা গেট তৈরি করে নিতে হবে। কারণ এক গেট দিকে মহিলা এবং পুরুষ যদি প্রবেশ করে, তাহলে তো মহিলা পুরুষ একটা ধাক্কা ঈদের সময় যখন মানুষ বেশি হবে, আর মানুষ যখন বেশি হবে তখন কী অবস্থা হবে? 2 নম্বর হচ্ছে মহিলাদের প্রাইভেসির বিষয়টি কোথায় যাবে। 3 নম্বর হচ্ছে এখানে ইখতিলাত, মানে অবাধ মেলামেশা হয়ে যেতে পারে, ধাক্কাধাক্কি হতে পারে মহিলাদের সাথে, যেটা ইসলামী শরীয়তে হারাম। সুতরাং সালাত আদায় করতে গিয়ে যদি মানে পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করতে হয়, তাহলে তো এটা সালাতের ব্যাপার হলো না। তাই মহিলাদের জন্য আলাদা গেটের ব্যবস্থা করতে হবে। মহিলারা এক গেট দিয়ে প্রবেশ করবে না, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, অনেক ঔষধ কোম্পানি ডাক্তারদের কিছু ওষুধ দিয়ে থাকেন, সেটা কি তারা নিজেদের জন্য ব্যয় করতে পারবেন, না এটা দরিদ্রদের দিয়ে দিতে হবে? ডাক্তারদেরকে স্যাম্পল হিসেবে যে ওষুধগুলো দেওয়া হয় তাকে, এটা তো স্যাম্পল হিসেবে দেওয়া হয়েছে।
আর এটা ডাক্তার মালিকানা লাভ করতে পেরেছে। সুতরাং ডাক্তার যেহেতু মালিকানা লাভ করেছে, ডাক্তার এটা ইচ্ছা করলে দানও করে দিতে পারবেন, ইচ্ছা করলে বিক্রিও করতে পারবেন, এটা জায়েজ তার জন্য, না জায়েজ নয়। কিন্তু স্যাম্পলের মধ্যে লেখা থাকে বিক্রির জন্য নয়, বেশিরভাগ স্যাম্পলের মধ্যে লেখা থাকে বিক্রির জন্য নয়। সেই অর্থে যদি ডাক্তার মনে করে যে আমাকে স্যাম্পল দিয়েছে, আমি যদি দান করি, তিনি তো এমনি দান করেন, তো এই ঔষধ তো আর অনেক বেশি ব্যাপার নয়। এটা যদি তিনি দান করেন, তাহলে তিনি দান করলে তার জন্য সেটা উত্তম হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তার জন্য যেহেতু তাকে দিয়েছে, তার মালিকানা এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং তিনি এতে মালিক হয়েছেন, তার জন্য বৈধ আছে, তিনি সেটা ইচ্ছা করলে বিক্রিও করতে পারবেন। বিক্রি করাটা তার জন্য অবৈধ বা হারাম নয়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছিলাম। জি বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমার একটি প্রশ্ন হুজুর, কোন কোন হুজুর বলে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতো না আল্লাহ রাব্বুল আলামিন, এটা হাদিস কোরআনে সঠিক কিনা? ধন্যবাদ আপনাকে। এটি আসলে আমাদের সমাজের একটা প্রচলিত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি করা হতো না, এমন বক্তব্য কি ঠিক আছে? না, এদের কোনো হাদিস সহিহ কোনো সনদে বর্ণিত হয়নি। এদের কোনো হাদিস সহিহ কোনো সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসেনি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে আমার হাজবেন্ড রোজা নামাজ পড়ে, মসজিদ পড়ছে, এমনি অনেক দান খয়রাত দেয়, কিন্তু বাসায় আসা সবসময় খারাপ ব্যবহার করে, মানে ধুইতে অনেক খারাপ ভাষায় কথা বলে। আমার বাবা নাই, মা মারা গেছে, মাকে তুললে মানে মা সে ভাষায় বলা যায় না, অক্ষুব্ধ ভাষায় কথা বলে, মাকেও বকে। এবার এই 30 বছরে সে মানে প্রত্যেকটা রোজায় একটা কাপড় দেবে আর দেবে না, একটা জিনিস লাগলে সে দেবে না, একটা তেল পর্যন্ত দেয় না, কিন্তু অনেক মসজিদে টাকা দেয়, মসজিদ করছে। এখন আমার কি করণীয় এই ব্যাপারে? বোন, আপনি তো আপনার সমস্যা কথা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ঘরে মানে ছেলেদের সাথেও সে খারাপ ব্যবহার করবে, শুধু স্কুলে ছেলেদের ওই টাকাটা দিবে, আপনি 5 টাকা খেতেও দিবে না, ওই ভাড়াটা দিবে, আর মানে যে ব্যবহার করবে মাঝে মাঝে খুবই খারাপ ব্যবহার করে, ঘরে ঢুকে কখনোই সে ভালো ব্যবহার করে না। এখন আমার মৃত্যু মা বাবাকে সে কেন বকা দিবে? কিন্তু সে মসজিদও করলো, টাকা পয়সা দেয়, বললেই বলবে কি, আমি যদি বলি যে হুজুরেরা এইটা বলছে রাখো তুমি ওই কথা, কিন্তু সে শুধু হুজুরের সাথে কথা বলবে, শুনবে, কিন্তু আমি বললে এইটা বলবে। আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে, ধন্যবাদ আপনাকে। আপনার তো মূল বিষয়টা হলো আপনার স্বামী নামাজ রোজা করে, দান খয়রাত করে, কিন্তু আপনাদের সাথে খারাপ ব্যবহার করে, আপনাদের প্রয়োজনীয় টাকা দেয় না। তো এই প্রশ্নের জবাবে যাওয়ার আগে আপনাকে একটু প্রশ্ন করতে চাই। এই যে আপনি টেলিভিশনে লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার স্বামী সম্পর্কে একটা বয়ান দিলেন, একটা চিত্র ধরলেন, এটার আগে কি আপনি প্রয়োজনীয় কাজগুলো করেছেন? আপনার স্বামী তো আপনার খুব আপন লোক, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে ভুল করলে তো তার সংশোধনের বিষয় ছিল। এটা আপনাদের পারিবারিকভাবে, ঘরোয়াভাবে, সামাজিকভাবে, তো আপনি সেগুলো করেছেন না হঠাৎ করে আপনি টেলিভিশনে চলে আসলেন? যাক, এই প্রশ্ন রেখে শায়েখের কাছে যাচ্ছি। আসলে এটা একটা ব্লেমিং প্রশ্ন, তো ব্লেম দেওয়া প্রশ্ন। সুতরাং আমি প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে, আপনার কাজ হচ্ছে আপনি ধৈর্য ধারণ করেন, সওয়াবের আশা করেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। ব্লেমটা বন্ধ করেন, হয়তো আল্লাহ তাআলা এর জন্য আপনার রাস্তা উন্মুক্ত করে দেবেন। আপনি যত ব্লেমে যাবেন তত এটা আক্রোশের জায়গায় চলে যাচ্ছে। আক্রোশের জায়গাটুকু স্টপ করতে হবে, তাতে সম্পর্ক জায়গা, হ্যাঁ, রেশারেশির জায়গাটুকু বন্ধ করতে হবে। আপনি ওই যেটা বলেছি, 1 ধৈর্য, 2 হচ্ছে ইহতিসাব, সওয়াবের আশা করা, 3 হচ্ছে মানে কোনোভাবেই আক্রোশের জায়গায় যাবেন না, এটা বন্ধ করে দেবেন।
আপনি এইটাই মনে করবেন যে এটাই আপনার জন্য ফয়সালা আল্লাহর পক্ষ থেকে। তাহলে আপনি দেখবেন যে হয়তো আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এটা পরিবর্তন করেন। সুতরাং এই 3টি কাজ যদি আপনি করেন তাহলে আপনি সবচেয়ে বেশি সৌভাগ্যবান, এবং আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ উন্মুক্ত করে দেবে। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ব্যক্তি সত্যিকার এই আল্লাহ, আমি যে 3টা পথ বললাম, এই 3টে পথ হচ্ছে তাকওয়ার মূল পথ। আপনি যদি এক্ষেত্রে তাকওয়ার এই পথ অবলম্বন করেন তাহলে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা এর জন্য উত্তম মানে বের হওয়ার পথ, উত্তরণের পথ আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচিত করে দেবেন। সুতরাং উত্তরণের পথ উন্মোচিত হবে আপনার জন্য, আপনি একটু ধৈর্য ধারণ করতে হবে। সেকেন্ড প্রশ্নে আপনার একই ধরনেরই, সেটাও ব্লেম। সেটা হচ্ছে ছেলেদেরকে তিনি কিছু দেন না কেন? তার ছেলে না, তার তো ছেলে, ঠিক না? সুতরাং এই ক্ষেত্রে আসলে মানে আপনি ধৈর্য ধারণ করে প্রয়োজনীয় আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে এই বিষয়ে অবহিত করতে পারেন যে আমরা একটু কষ্টের মধ্যে আছি, আমাদের জন্য কিছু সহযোগিতা করতে পারেন কিনা। এই বিষয়ে হয়তো এখন আপনি যে পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতি থেকে বোঝা যাচ্ছে যে আপনি এইভাবে বলছেন না। আপনি রাগান্বিত তিনি মসজিদে দান করেন কেন? তিনি আলেমদের সাথে বসেন কেন? আলেমদের কথা শুনেন কেন? মানে আপনার এই বক্তব্য থেকে কিন্তু অনেক কথা মানে ফুটে এসেছে, স্পষ্ট হয়েছে। তিনি মসজিদ করছেন কেন, মসজিদ দান করছেন কেন, এগুলো তার ব্যক্তিগত বিষয়। এগুলোকে কেন্দ্র করে যদি আপনি তার সাথে রেশারেশিতে যান তাহলে আপনি আরও ক্ষতিগ্রস্ত হবেন। জি, ওনার যে স্বামী প্রবর মহিলার বাবা মাকে বকাবকি করেন, এগুলি কেমন? সেটা আসলে কোন প্রেক্ষাপট, মানে বকাবকি করা তো কোন অবস্থায় যায় ইসলামে, কিন্তু কোন প্রেক্ষাপটে কি হয়েছে না হয়েছে আমি বললাম না, এটা ব্লেমিং প্রশ্ন, তো ব্লেম। সুতরাং যদি এসব কাজ করে থাকেন সেটাতে বেরিয়ে আসেন। সুতরাং নিজে আপনাকে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলে দেখবেন যে আপনি এর রাস্তা বন্ধ হয়ে যাবে। সে বকাবকি করলে আপনি সরে যাবেন, বলে যে তুমি বকাবকি করো, সারা দিন বকাবকি করো, প্রয়োজনে 2বার মানে আরও মানে তাকে বলেন যে মানে মাইক নিয়ে এসে বকাবকি করো, কিন্তু আমরা এগুলোর সাথে কান দেবেন না, তাহলে আস্তে করে থেমে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বসলাম স্যার, আমি একটা বই লিখেছি ইসলামী অর্থনীতিতে ইসলাম, ইনশাল্লাহ 12টা বিষয়ের উপর 100টা কোরআনের অনুবাদ নিয়ে বইটা লিখেছি। আমি 90টা মসজিদের 90টি ইমামকে দিছি, 2টো ইমাম বিরোধিতা করেছে। এই বিরোধিতা করার কারণ আপনার প্রশ্ন কি ভাইয়া? আপনার প্রশ্ন কি? বিষয়গুলো নামাজ, যাকাত, আপনার প্রশ্ন কি? গুণাবলী, সম্পদে জাহান্নাম, নিঃসাহায্যে পরিবর্তন করো জীবন আমল করে, দান কল্যাণে অগ্রগামী হওয়া, বিভক্ত। আমি তো আপনাকে প্রশ্ন করতেছি ভাইয়া, আদায় কর্মচারী ও তোমরা সম্বন্ধে যুদ্ধে প্রস্তাবনী। জি স্যার, আমরা তো এটা তো প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনার প্রশ্ন কি? আপনি তো আপনার বইয়ের বিবরণ দিচ্ছেন, এটা তো সেই অনুষ্ঠান না। আপনি প্রশ্ন করুন। আপনার কোনো প্রশ্ন আছে? আমি একটা বই লিখেছিলাম না, এই ব্যাপারে আমার আপনার প্রশ্ন আছে? বিরোধিতা করেছে বইটা ইসলামী অর্থনীতি ইসলাম। না, আমরা এই প্রশ্নটি নিচ্ছি না। উনি আমাদের শৃঙ্খলার বাইরে গিয়ে বইয়ের উনি প্রচারণা করতেছেন, এটা খুবই দুঃখজনক। ভাইয়া, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, এক প্রশ্ন করব। জি, আপনি প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কোত্থেকে কে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। জি, প্রশ্ন করুন। জি, প্রশ্ন আমার যে হাজবেন্ড মারা গেছে, তার জন্য যে আমি যে আমার মা বাবা মারা গেছে, সবাই মারা গেছে, দান সাদকা করি। সে দান সাদকা কি বলতে হবে ওনাদের নাম উল্লেখ করে যে আমি এই দান করলাম, ওনার আমল নামায় খুশি দেন? জি। আরেকটা প্রশ্ন, আর আমার স্বামীর জন্য অনেক কষ্ট হয়, কান্নাকাটি করে, এটা কি আমার অন্যায় হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, আপনার স্বামী ইন্তেকাল করেছেন, আমরা বাবা মা ইন্তেকাল করেছেন, আপনি তাদের জন্য দান সদকা করে থাকেন। তো আপনার প্রশ্ন হলো, দান সদকা করার সময় কি তাদের নাম উল্লেখ করতে হবে?
ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে দান সদকা ইত্যাদি করার জন্য নাম উল্লেখ করা প্রয়োজনীয়, তবে নিয়ত থাকতে হবে। মানে ইবাদতের জন্য শর্ত হচ্ছে ইবাদতের অবশ্যই আগে নিয়ত থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে প্রত্যেকটি আমলই মূলত নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে, তাই তার রেজাল্ট হবে, তাই তার ফলাফল পাবে যেটা সে নিয়ত করবে। সুতরাং নিয়তটা আপনার খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি অন্তরে ইচ্ছা পোষণ করবেন, নিয়ত করবেন যে আপনি কেন দান করতেছেন। আপনি অন্তরে যদি নিয়ত করেন যে আপনি আপনার বাবার জন্য দান করতেছেন, এতটুকুই যথেষ্ট। নাম উচ্চারণ করা স্বামীর জন্য, মানে মনে মনে নিয়ত করলে হবে। আপনি আপনার স্বামীর জন্য যে মনে মনে নিয়ত করতেছেন, মানে অন্তর ইচ্ছা করেছেন, এটাই যথেষ্ট। এর জন্য আলাদা করে উচ্চারণ করার দরকার নেই। কিন্তু যদি আপনি দেখেন যে না, মানে আপনার মানসিক সান্ত্বনার জন্য যে আপনি দান করার সময় বলি আল্লাহ, মানে এই দানটুকু আমি আমার স্বামীর জন্য অথবা আমার বাবার জন্য অথবা আমার আত্মীয়ের জন্য করছি, তাহলে এটা মুখে উচ্চারণ করাও বেদাত বা নিষিদ্ধ নয়, করা যা বৈধ। মুখে উচ্চারণ করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার স্বামীর জন্য আপনার খুব কষ্ট হয়, আপনার কান্না চলে আসে, কান্না করেন, এটা ঠিক আছে কিনা? কান্না করেন বলতে কান্না আসলে তো প্রত্যেক মানুষই যখন তার আত্মীয় স্বজনকে হারাবে তিনি অন্তরের দিক থেকে ব্যথিত হবেন, এটাই স্বাভাবিক কথা। চোখে কান্না আসতেও পারে এবং চক্ষু দিয়ে তার পানি আসা অথবা কান্নার যে আলামত সেগুলো বহিঃপ্রকাশ ঘটা, এটা কোনো অস্বাভাবিক কিছুই না। এটা একেবারেই নর্মাল, একেবারেই সাধারণ বিষয়, হতেই পারে। কিন্তু কান্নাটা যদি আপনি বিলাপে রূপান্তরিত করেন, বিলাপ তো আমরা বুঝি, হ্যাঁ, বিলাপ হচ্ছে জোরে জোরে চিৎকার করে আওয়াজ করে কান্নাকাটি করা। যদি কান্নাটা আপনি বিলাপে পরিণত করেন এবং কান্নার মধ্যে যদি আপনার মেকি অথবা কৃত্রিম কোনো কিছু প্রদর্শন থাকে, তাহলে আপনি কবিরা গুনাহ করছেন। এবং আলেমদের মধ্যে কেউ কেউ বলেছে শুধু কবিরা গুনাহ নয়, বরং কুফরি। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা কবিরা গুনাহ। আপনি ওই জাহিলি যুগের মানুষগুলো ঠিক যেভাবে বিলাপ করতো ঠিক সেভাবে বিলাপ করলেন। এই বিলাপ ইসলামী শরীয়তের মধ্যে হারাম। এর কারণ কি? কারণ একটাই, কত আত্মীয় স্বজনই মারা যাবে। তাহলে যে প্রত্যেকটা ব্যক্তি আত্মীয় স্বজনের জন্য শুধুমাত্র বিলাপ করতে থাকে, তাহলে গোটা জীবনটাই তার বিলাপে পরিণত হয়ে যাবে। এটা জীবনকে এটা সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনার সন্তান চলে যেতে পারে, আপনার স্বামী চলে যেতে পারে, আপনার ভাই চলে যেতে পারে, আপনার পিতা চলে যেতে পারে, মা চলে যেতে পারে। অবশ্যই সবর করলে আপনি সব পাবেন, আর কান্না বা বিলাপ করলে আপনি গুনাহগার হবেন। তাহলে আপনি কোনটাকে চুজ করবেন, কোনটা আপনি গ্রহণ করবেন? আপনি গ্রহণ করবেন যেটা আপনার জন্য কল্যাণকর অথবা তার জন্য কল্যাণকর, সেটাই গ্রহণ করবেন। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, আমাদের এক ভাই বোধহয় লাইনে আছেন, এটা আমাদের সম্ভবত শেষ প্রশ্ন হবে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নারায়ণগঞ্জ থেকে নীলুফা। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ডের 4 ভাই, আর আমার হাজবেন্ড হচ্ছে বিদেশ থাকতো আগে, সে টাকা পয়সা অনেক কিছু দিচ্ছে সংসারে তার বাবার নামে। তো হচ্ছে গিয়া তারা বাবা সংসারে খরচ করছে, সেখানে আমরা সবাই যৌথ ফ্যামিলিতে ছিলাম। এখন আমার শ্বশুর মুমূর্ষ প্রায়, উনি সম্পদ ভাগ করতে গিয়া বিল্ডিং এর 4 তলায় আর নিচতলায় দিল আমাদের। তা আমরা দাবি করলাম যে আমরা হচ্ছে 3 তলায় চাই আর 4 তলায় চাই, উনি আমাদেরকে দিল না। এটা নিয়ে সাংসারিক ভাবে অনেক ঝগড়াঝাটি হয়েছে আমাদের মধ্যে। এখন বাসার সবাই, ওরা 4 ভাইয়ের 3 ভাই এক কথা আর আমরা শুধু আলাদা। এখন ওনারা, আমরা এক ঘরে মানুষের মতো, কেউ আমাদের সাথে তেমন কোনো কথাবার্তা বলে না, আমরাও বলি না। আমার শ্বশুর গিয়ে আমার হাজবেন্ড সকালে শুধু নাস্তা দিয়ে আসে, খাবার টাবার দিয়ে আসে, খোঁজ খবর নেন। এই পরিস্থিতি চলতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার আমাদের শেষের দিকে, প্রিয় দর্শক একটু আমাকে শুনুন, আমার শেষের দিকে একেবারে আপনার পারিবারিক বিস্তারিত আমরা এখানে শুনতে পারবো না, সময়টা শেষ। আপনার মূল কথাটা কি? আপনার শ্বশুর, আমার হাজবেন্ড যে দিল আমরা যে পাইলাম না, আসলে আমাদের এখন করণীয় কি? আপনার শ্বশুর কি জীবিত আছেন? জি আছে।
ওনার আমরা কথা হচ্ছে যে আমি আমরা আর চাকরি করি তো আর আমার বিস্তারিত টাকাটা প্রশ্ন আমি নিতে আর কি পারছি না। ওনারে দেই নাই, আচ্ছা, এটাই হচ্ছে ওনার ভাষ্য। মূল জিনিসটা হলো ওনার শ্বশুর জীবিত আছেন, ওনাদের চাহিদার মতো উনি তালাক বন্টন করেননি। এখন ওনারা বাকিরা সব একসাথে আছে, ওনারা অনেকটা আলাদা আলাদা এক ঘরের মতো হয়ে গেছেন। কি বলবেন? না, এখানে অস্থির হওয়ার কিছুই নেই। দুনিয়ার জীবন খুবই সামান্য, খুবই সামান্য। আপনিও জানেন না, হতে পারে যে আগামীকালই আপনি হয়তো এই যে বাসায় আপনাকে দেওয়া হয়েছে তার তলা থেকেও নেমে যেতে হবে। সুতরাং এত অস্থির হওয়ার কিছুই নেই। ধৈর্য ধারণ করুন। তিনি যে ফয়সালা করেছেন বা যেভাবে বন্টন করেছেন সেই বন্টনে সন্তুষ্ট থাকুন এবং আল্লাহ তাআলার কাছে এর জন্য বরকত চান। তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারতলার মধ্যে অনেক বরকত দিবেন, নিচতলার মধ্যেও অনেক বরকত দিবেন। নিচতলায় সেই বরকত পাবে যে বরকত আপনি তিনতলায় পেতেন না। সুতরাং আপনি অস্থির হওয়ার বিষয় এখানে কিছুই নাই। আপনি যেভাবে চিন্তা করেছেন বিষয়টিকে বা যেভাবে আপনি এটাকে উপস্থাপন করেছেন, আমি মনে করি এটা কিচ্ছু না, নাথিং, একেবারেই কিছুই না। কারণ এটা আপনাকে তো দিয়েছে, অনুগত কিছুই পান না, যদি না দিতে পেয়েছেন, এখন পছন্দ মতো পাননি। আপনি হয়তো আপনার পছন্দ মতো তিনতলা পান নাই, চারতলা পেয়েছে, তিনি চারতলা তো পেয়েছেন, একটা পছন্দের পেয়েছেন, মানে কিছু অংশ পছন্দের হয় নাই। সুতরাং আপনি নিচতলাতে বরকত পেয়ে যাবেন যদি আপনি সত্যিকার এটাকে মেনে নিতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনাকে শোনাবো, এরপর শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকা শাইআন লিল্লাহি আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো একটা জিনিসকে, কোনো একটা বিষয়কে ছেড়ে দিল, আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চেয়ে উত্তম জিনিস দিয়ে বিনিময় দিবেন। সুতরাং আপনি উত্তম বিনিময় পাবেন, আপনি ছেড়ে দেন, এটা আপনাকে অস্থির করার কোনো কারণ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আর আমাদের এই অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা রবি সোম মঙ্গল বুধবার বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসএস ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইহয়া উস সুনান, সুন্নতে পুনরুজ্জীবন ও বিদাতে বিসর্জন। লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। এই গ্রন্থটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের মূল্য 460 টাকা। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01730747001। আবারও বলছি 01730747001। ইহয়া উস সুনান, সুন্নতের পুনরুজ্জীবন ও বিদাতের বিসর্জন। যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। ইহয়া উস সুনান, এই বইটি আমাদের ফজিলাতুল শেখ ওস্তাদ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা লেখা খুবই গুরুত্বপূর্ণ বই, গবেষণাধর্মী বই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আসলে কীভাবে জীবিত করা যায় এবং সুন্নাহর সাথে কীভাবে আমরা সম্পৃক্ত হতে পারি, আমরা বেদাতমুক্ত জীবন কীভাবে তৈরি করতে পারি, এই বিষয়টি নিয়ে তিনি এখানে বিস্তারিত আলোচনা করেছেন। বইটি কলেবরে অনেক বড়, কিন্তু বড় হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এর মধ্যে আছে। আমি আশা করি যারা সুন্নাহ সম্পর্কে জানতে চান এবং বেদাত থেকে বাঁচতে চান, বেদাত থেকে নিজেকে বাঁচাটা ইবাদতের জন্য অপরিহার্য একটি অংশ। সুতরাং তিনি এই বই কালেকশনে রাখলে তিনি বুঝতে পারবেন যে আসলে কোন দিকগুলো আমাদের জন্য বেদাত, যেগুলো থেকে আমাদেরকে বাঁচা উচিত, এই কাজটি তিনি করতে পারবেন। এই জন্য আমরা আশা করব এখান থেকে আমরা উপকৃত হই, এটা সংগ্রহ করি, আর আমাদেরকে পড়তে হবে। অন্যথা আমরা জ্ঞান ভিত্তিক জীবন যাপন করতে পারবো না। ইসলামী জিন্দেগির ভিত্তি হচ্ছে জ্ঞান। সুতরাং জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে।
আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব।